শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলাও একবার মানে নিয়েছিলাম যে ভিডিও করার জন্য, তো সময় পাইনি। আর তো দুদিন ধরেই লাস্ট আসতে পারছি না, সময় পাচ্ছি না। যাই হোক, এখন চলে এসেছি আজকে 3টে টপিক নিয়ে, মানে আজকে নিয়ে 3 দিনের টপিক নিয়ে। তো আজকে যে টপিকটা ছিল সেটা হচ্ছে ডিফিকাল্ট মানুষজনকে কি করে হ্যান্ডেল করবে। এটা দিয়েছিল শাশ্বতী দি, খুব সুন্দর অনেকগুলো টপিক শাশ্বতী দি দিয়েছে আমাদেরকে। তো শাশ্বতী দিদিকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। আর ডিফিকাল্ট মানুষজনকে কি করে হ্যান্ডেল করবে, এটা নিয়ে মানে দিয়েছে দিদি। তো এটা নিয়ে যেটা বলবো যে সব কিছু নিজের উপরে। তুমি নিজেকে যতটা মানে তুমি নিজেকে যতটা ধৈর্য ধরে কন্ট্রোল করে রাখতে পারো, সেটাই সব থেকে ভালো। সব রকমই মানুষ আসবে তোমার জীবনে, এরকম তো না যে ডিফিকাল্ট মানুষ আসবে না। তো আমি অনেক বছর ধরেই অনেক ডিফিকাল্ট মানুষের সাথে আমি থেকে গেছি। একসেপ্ট, ঠিক আছে, সবাইকে একসেপ্ট করো। একসেপ্ট মানে করতে পারলে সেটাই হচ্ছে সবথেকে ভালো বড় কথা। কেন, সবাই যার যার কোয়ালিটিতে সবাই সবার মতো। ডিফিকাল্ট আমাদের মনে হয় যে এটা আমরা যেহেতু হ্যান্ডেল করতে পারি না, সেই জন্য আমাদের মনে হয় যে এটা ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট মানুষ আমার জীবনে। কিন্তু এটা আমাদের ইসে যে আমরা হ্যান্ডেল করতে যদি না পারি তাহলে আমাদের কাছে ডিফিকাল্ট। আমার কাছে তো মনে হয় না যে কোনো মানুষ ডিফিকাল্ট। তবে হ্যাঁ, যদি মনে হয় যে আমার লাইফে এমন কেউ আছে যে যে থাকলে বা যে রয়েছে বলে আমি তাকে করতে মানে তাকে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, তাহলে সেটা সরে আসাই ভালো। তবে আমি এটাকে ইচ্ছে করি, আমি সরে আসাটাকে আমি প্রেফার করি না। আমি মনে করি যে আমি যদি কিছু করে তার সেই ডিফিকাল্টিসগুলো যেগুলো কেন করছে সেগুলো যদি বুঝতে চেষ্টা করি, তাহলে তাকে যদি বোঝাতে পারি, সে হয়তো ঠিক হতে পারবে। সেটা আমার চ্যালেঞ্জ থাকে যে আমি পারছি কি পারি না। অবশ্যই তার সদিচ্ছাও থাকতে হবে। সে যদি মনে করে যে না আমি পাল্টাবো না, আমি এরকমই থাকবো, তাহলে সেটা তার ব্যাপার, সেটাতেও শ্রদ্ধা। কারণ দেখো, সব মানুষই সব মানুষের মতো। আমরা কখনোই আশা করতে পারি না যে আমার পছন্দ মতো আমার সামনের মানুষজনগুলো হবে। তো এটাই আমার মনে হয় যে ডিফিকাল্ট মানুষ বলে কিছু হয় না। আমরা মনে করি যে আমরা যেহেতু অ্যাডজাস্ট করতে পারি না, যেহেতু আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, সেই জন্য আমরা মনে করি যে এই মানুষটা ডিফিকাল্ট। আসলে কোনো মানুষই ডিফিকাল্ট হয় না। ঈশ্বরের তৈরি সৃষ্টি সবই খুব সুন্দর দেখার মধ্যে বা তোমার ব্যবহারের মধ্যে, সেটা আসল ব্যাপার। আর যেটা লাস্ট দুদিনের ছিল সেটা একটুখানি বলি। তার আগের দিন ছিল চারিদিকে দেখে শুনে মনে হচ্ছে পুত্র সন্তানদের বাবা মা হওয়ার থেকে কন্যা সন্তানের বাবা মা হওয়া ভাগ্যবান, ঠিক না ভুল? এটা আমাদের দিদি দিয়েছিল। তো এটা নিয়ে বলি যে আমি যেটা বুঝি সেটাই বলছি। আমার কাছে মনে হয় সন্তান, সেটা পুত্র হোক কি কন্যা হোক, সে যাই হোক না কেন, সন্তান সন্তানই। ওটা নিয়ে কোনো ইসে নেই যে পুত্র সন্তানের বাবা মা ভালো মানে খুব ভাগ্যবান বা কন্যা সন্তানের বাবা মা ভাগ্যবান, ওরকম নয়। অ্যাকচুয়ালি বাবা মাকেই আগে বাবা মা হওয়ার আগে যোগ্য তৈরি করতে হবে। আমরা বাবা মা মানে হওয়া কেন, কী কী কোয়ালিটিস থাকতে হয় বাবা মা হতে গেলে, সেইগুলোই আমরা জানি না। তো সেই জন্য আমাদের সন্তানদেরও আমরা সেইভাবে মানুষ করতে পারি না, মূল্যবোধ শেখাতে পারি না। তো সেই কারণেই আমরা সেইভাবে তৈরি করতে পারি না বলেই আমাদের সন্তানরা, সেটা কন্যা সন্তানই হোক কি ছেলে সন্তানই হোক, সেটা সেরকমভাবে সে বিহেভ করে। তো ওটা সম্পূর্ণ আমাদের নিজেদের ব্যাপার। ওটা বাবা মা আগে সঠিক হও, তাহলে সন্তানও সুন্দর হবে, মূল্যবোধ শিখবে। ওরকম কোনো ব্যাপার নেই যে মেয়ে হলেই ভালো। মেয়ে যেহেতু এখন আমরা সেইভাবে তৈরি করতে পারিনি, তো সেই জন্যই আমাদের এই মনোভাবটা আসে। হ্যাঁ, নইলে ওরকম কোনো ভেদাভেদের কিছু নেই, সবাই মানুষ। আমরা আমাদের নিজেদের ওপরে যে আমরা কতটা কি করতে পারছি কি পারছি। আর আরেকটা টপিক হচ্ছে যেটা অপরাজিতা আমাদের দিয়েছিল, খুব সুন্দর একটা টপিক। এবং গানটা বন্ধ কর।
আধুনিক জীবনে উৎসবের গুরুত্ব ও সময়ের মূল্য। উৎসবের গুরুত্ব বলতে আধুনিক জীবনে উৎসবের গুরুত্ব কিছু নেই আমার মনে হয়। এখন উৎসব মানেই ফ্যাশন হয়ে গেছে, এখন উৎসব মানেই একটা ভয়ের বাতাবরণ হয়ে গেছে। একটা উৎসব হলে মনে হয় যে এই বোধহয় কত কিছু খারাপ কিছু হবে, এরকম হয়ে গেছে। তো আধুনিক যুগে সত্যি উৎসবের সেইভাবে আমার মনে হয় না। উৎসব যেটার জন্য মানুষ করে, যে একটা যদি পুজো হয়, এই যেমন দুর্গা পূজা আসছে, বাঙালির অনেক এসে হয়, সেই মানে সত্যিকারের কি আমরা দুর্গাকে আহ্বান করছি বা কিছু না, আমরা কিন্তু ওই সব কিছুই দিখাবা করছি, যে সাজগোজ ওইসবের ওপরেই আমরা রয়েছি, যে অত। তবে হ্যাঁ, এটাও খারাপ আমি বলছি না, এটাও তো অনেকের ব্যবসা হচ্ছে, বিউটি জগৎটা, সেটাও অনেক টাকা পয়সা ইনকাম হচ্ছে, নানান রকমভাবে ব্যবসা, সব কিছুই মানে ওটা একটা এখন মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে। তো এটাই ভালো দিকটা, এটাই। আর আধুনিক যুগে উৎসবের গুরুত্ব সেইভাবে আর কিছু নেই। ওই ছুটি, হ্যাঁ, খাওয়া দাওয়া, আর হচ্ছে জামা কাপড়, নতুন নতুন জামা কাপড় বিক্রি, কেনা, সাজগোজ, এগুলোই। তবে হ্যাঁ, ভালোই লাগে পুজোর সময়, সব কিছুই নতুন মানে যত লোকজন যায়, জামা কাপড়, নতুন জামা কাপড় পরছে, একটা আলাদা আনন্দে থাকে মানুষ। যদিও এইবার আমি এটা নিয়ে বলবো যে এইবার আমাদের কিন্তু উৎসব হচ্ছে ঠিকই, কিন্তু সেইভাবে কিন্তু আড়ম্বর উৎসব হচ্ছে না। সারা জায়গা মানে পশ্চিমবঙ্গ জুড়েই একটা দুঃখের বাতাবরণ তো রয়েছেই। তো সেই জন্য এখন উৎসবটা অনাড়ম্বর উৎসব হচ্ছে এবছর, এটাই। আর সময়ের মূল্য অপরাজিতা দিয়েছিল, অবশ্যই সময়ের মূল্য তো দিতেই হবে। প্রত্যেকটা মুহূর্ত আমরা কিন্তু আমাদের জীবন থেকে কাটিয়ে ফেলছি, এক একটা দিন, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট। তো সেই জন্য ইভি সময় নষ্ট না করে কিছু করা, যেটা দশের ভালো হয় কি তোমার নিজের ভালো হয়, এটাই আমি মনে করি। যে সময়ের মূল্য নিশ্চয়ই অবশ্যই দেওয়া উচিত, সময়ের মূল্য, কারণ এই সময়টা চলে যাচ্ছে, আর কিন্তু ফিরে আসবে না এই মুহূর্তটা। তো আমি এই টপিকগুলো নিয়ে আমি এইভাবেই বললাম। সবাই শুনে বলো, ভুল ত্রুটি কিছু হলে অবশ্যই শুনতে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ও যাব।